জয়গুরু বন্দে পুরুষোত্তম পরম পিতার আতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। প্রণাম জানাই জগৎজননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবী শ্রীচরণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয়। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা প্রভু রাতুল শ্রীচরণে। আজকে খুব ভালো একটি বিষয়ের উপর, সব কিছুই ঠাকুরের তো সব কিছুই আমাদের কাছে ভালো, তাই না? তবে কিছু কিছু বিষয় আছে যখন মানে বইগুলো পড়া হয় তখন মনে হয় যে বা মানে মানে একটু করে পড়ছি আর মনে হয় অবাক হয়ে যাচ্ছি যে সব কিছুই তো তিনি বলে গেছেন। আমরা খোঁজাখুঁজি করি, আমরা ভেবে চিনতে আকুল হয়ে যাই যে কিভাবে বসা উচিত, কোনটা সঠিক কোনটা বেঠিক। ঠাকুর নাম নিয়ে কত কিছু বলেছেন। নামের বিষয়, আমরা যদি একটা নাম নিয়ে কোনো একটা ভিডিও করি, আমরা ভিডিওটা দেখলে কি ভাববো, ও নাম করার কথা ঠাকুর বলেছে, এটা আবার কি শুনবো। কিন্তু ওই নাম নিয়ে যে কত কিছু বলা আছে সেগুলো না শুনলে না পড়লে বোঝা কিন্তু যায় না। আজকে যে বিষয়টি আমি ইষ্ট প্রসঙ্গে রাখছি তা হচ্ছে এই যে আমরা নাম ধ্যানে বসি। হ্যাঁ, এখন আমরা ভাববো যে এটা তো সবার আমাদের জানা আছে, কিন্তু সবার জানা থাকলেও ঠাকুর কি বলেছেন সঠিক সেভাবে একটু শুনে নিই না। আসুন সে বিষয়ে আজকে ইষ্ট প্রসঙ্গে রাখছি। পূর্ণপথী গ্রন্থে আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছেন, পূর্ণপথী যে বলেছেন যে আলস্য জড়তা শয়তানের থানা করিসনি। যে আলস্য, এই আলস্যটা আমাদের ঠাকুর বলেছে এটা একটা জড়তা, একটা শয়তান, কারণ এটা একটা রিপু। কিন্তু এটা থানা নিজের ভেতরে করিস নে, নামে ডুবে থাক, নাম কর আর বিলিয়ে দে। আরে রক্ত লই, আরে স্বাধীনতার স্পৃহা করিস যে, শান্তি শান্তি করে ঘুরে বেড়াচ্ছিস। শান্তি শান্তি করে আমরা ঘুরে বেড়াই, কোথায় গেলে শান্তি পাবো, কি করলে শান্তি পাবো, এরকম আমরা কিন্তু মানে সংসার জীবনে অনেকের মুখ থেকে আমরা এই কথাগুলো শুনতে পাই যে কিভাবে শান্তি আসবে। যখন একটি পরিবার দিন দিন বড় হতে থাকে তখন মনে হয় এই প্রশ্নগুলো আরও সকলের ভেতরে জাগতে থাকে। বৃদ্ধ বৃদ্ধার ভেতরে আরও বেশি করে শোনা যায় যে শান্তি। তাই শান্তি শান্তি করে ঘুরে বেড়াচ্ছিস, নাম করে জগৎ তুলে যেতে পারিস না, যে নাম করে জগৎকে ভুলে যেতে পারিস না। আমরা এই আমি আমি আমার জগৎ এই নিয়ে পড়ে আছি বলেই আমাদের শান্তি নেই। শান্তিটাও আমার কাছে, অশান্তিটাও আমার কাছে, দুটোই কিন্তু আমরা নিজেরাই তুলে ধরি। তাই যদি কেউ খুব নামে ডুবে থাকে সে কিন্তু এই জগৎকেই ভুলে যেতে থাকে। শুধু তার ওই নামে ঠাকুরকে নিয়ে চলার মধ্যে সব কিছুতেই তার একটা ভালো লাগা চলে আসে। শরীর ভুলে যেতে পারিস না, তা না হলে শান্তি পাবি কোথায়। শ্রী শ্রী ঠাকুর ভাববাণীতে বললেন। এখন আসুন দেরি না করে আসল কথায় চলে যাই। ঠাকুর বললেন, ৩৭তম দিবসে ডাক্তার দেখ, নিঝুম হয়ে নাম কর, নিঝুম হয়ে নাম কর, ডুবে নাম কর, মানে নামের ভেতরে ডুবে যেতে বললেন। বেশ তালে তালে নাম কর, একটা ছন্দে ছন্দে তালে তালে আমাদের নাম করতে বললেন। আর মনের চোখটি ঠিক জায়গায় রাখ। এই যে মনের ভেতরে যে আমার চোখটা আছে সেই চোখটাকে যেন আমি ঠিক জায়গায় রাখি, এদিক ওদিক যেন না করি। তার মানে ঠিক জায়গায় মানে আমার ইষ্ট দেবতার দিকেই যেন শুধু রাখি যখন নাম ধ্যানে বসবো। চোখটি ঠিক জায়গায় রাখ, শিরদাঁড়া সোজা করে শিরদাঁড়াটাকে
মানে এমন করে আমরা বসবো, খুব শক্ত হয়ে নয়, কিন্তু শিরদাঁড়াটা যেন আমার সোজা থাকে। এই শিরদাঁড়াটাকে সোজা করে হাত দুটি ঘুরিয়ে মাজার ওপর রাখ। এই হাত দুটোকে আমাদের এইভাবে এইরকম এই যে এইভাবে মানে কি এই যে কি বলি এরকম করে ধরে, এই যে আঙুল দুটো আছে না, এটা এরকম করে ভেতরে চলে যাবে। হ্যাঁ, আমি দেখাতে পারছি না, দেখবেন ঠাকুর বসে আছে এভাবে, এরকম করে এই যে এইভাবে, এই যে এইভাবে এভাবে ঠাকুর এভাবে দেখবেন বসে রয়েছে। তাহলে আমাদেরও এইভাবে এই জায়গায় এই মাজার ওপরে বললেন, শিরদাঁড়া সোজা করে হাত দুটি ঘুরিয়ে মাজার ওপর রাখ। কাজের সময় কাকেও কাছে রাখবি নে, মানে যখন আমি নাম ধ্যানে বসবো, এই কাজটা করতে বসবো, তখন যেন আমার কাছে কাউকে না রাখি, একদম একা, শুধু ঠাকুর আর আমি, এই মাঝে আর কাউকেই যেন না রাখি, আমার আর ঠাকুরের মাঝে আর যেন কেউ না থাকে। তাহলে কথাটা বুঝলেন? আরেকবার বলবো, শিরদাঁড়া সোজা করে হাত দুটি ঘুরিয়ে মাজার ওপর রাখ। কাজের সময় কাকেও কাছে রাখবি নে একা। এমন করে বসবি যাতে অঙ্গ প্রত্যঙ্গ না ঝুলে পড়ে, মানে এমন করে বসবো যাতে অঙ্গ প্রত্যঙ্গ, মানে শরীর ছেড়ে দিয়ে আমরা বসি না, এইভাবে এরকম করে বা এরকম করে এইভাবে বসে রয়েছি নাম করছি, এইভাবে যেন আমরা না বসি। বলল অঙ্গ প্রত্যঙ্গ যেন না ঝুলে পড়ে, না বলে পড়ে। একটা ঘুমের অবস্থা আসবে, সেটা করিস নে। করতে করতে অনেক সময় মানে চোখ বুজে ঘুম চলে আসে, একভাবে যদি থাকা যায়। ভোরে যখন ব্রাহ্ম মুহূর্তে নাম ধ্যানে বসা হয়, আমার না এটা অনেক সময় হয়ে যায়। একদিন আমি নাম করতে করতে হঠাৎ করে দেখছি কি আমি তো ঘুমিয়ে পড়েছি, এটা হয়ে যায়। কিন্তু ঠাকুর কি বললেন যে একটা ঘুমের অবস্থা কিন্তু আসবে, সেটা কিন্তু করিস নে। আমাদের সজাগ থাকতে হবে, সেই সময় ঘুমের অবস্থায় এলেও যেন ঘুমটাকে আমরা সরিয়ে দিতে পারি। তন্দ্রার মতো, একটা তন্দ্রার মতন থাকবে, কিন্তু ঘুমিয়ে যাতে না পড়ি, তন্দ্রার মতো, তাতে হাত পা গলে পড়বে না। একটা তন্দ্রার মতন ভাব থাকবে, কিন্তু সেটা হাত পা আমার গলে পড়বে না। কেমন বলুন তো, যদি আমরা ঘুমিয়ে পড়ি তাহলে দেখবেন আমার হাতটা এরকম করে ছেড়ে যাবে। আর যদি তন্দ্রার মতন থাকি, তাহলে আমি ঠাকুরকেও ভাবছি, আমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু ঠিক থাকছে। তন্দ্রার মতো, তাতে হাত পা গলে পড়বে না। অন্যরকম স্মৃতি কিছু আসতে দিস না, মানে অন্যরকম চিন্তা ভাবনা যেন সেই নাম ধ্যানের সময় আমি আসতে না দিই। আমার মানে আমার মাঝে আর কেউ থাকবে না, আমার আর ঠাকুরের মাঝে। বললো না ঠাকুর, বললেন না যে কাজের সময় কাউকে কাছে রাখবি না, মানে ওই সময় আমি কাউকে যেন কাছে না রাখি, একদম একা। অন্যরকম স্মৃতি কিছু আসতে দিস না, আসলেও তাড়িয়ে দিবি, যদি আসে তাকে যেন আমরা তাড়িয়ে দিই। কীভাবে সেটাকে তাড়িয়ে দিতে হয় সেটাও কিন্তু ঠাকুর বলেছেন, সেটা আমি আরেকদিন আরেক ইষ্ট প্রসঙ্গে আলোচনা রাখবো। আপনারা চোখ রাখবেন চ্যানেলে। আসলেও তাড়িয়ে দিবি। 3 বেলা প্রত্যেকবার 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। দেখুন, এটা 7 নাম্বার বাণী পুণ্যপুঁথিতে, যে 3 বেলা বসতে বলেছেন আমাদের, মানে রোজ 3 বেলা করে এই নাম ধ্যানে বসতে বললেন ঠাকুর। প্রত্যেকবার 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। আমরা তো আর 1-1.5 ঘন্টা পারি না, অনেকেই পারে, অনেকেই পারে, পারি না বললেও ভুল, অনেকেই পারে, আমরাও করতে করতে পারবো। ঠাকুর পুণ্যপুঁথিতে এক জায়গায় বলেছে, কেউ যদি স্টিলভাবে একভাবে 5 মিনিট এই আজ্ঞাচক্রে ঠাকুরকে বসিয়ে রাখতে পারে, ওই 5 মিনিট আর অন্য কিছু এসে ব্যাঘাত ঘটাবে না, তাহলে নাকি সে জ্যোতি দর্শন করতে পারবে।
নাম অনবরত মনে মনে জপ করতে হবে। আমরা অনেক সময় দেখি কিন্তু সৎসঙ্গ, মাতৃসম্মেলন বা কোনো মন্দিরে গিয়ে যদি আমরা প্রার্থনায় বসি, যখন নাম জপটা হয়, অনেকে বিড়বিড় করে বলছে, কানে শোনা যাচ্ছে, মানে কিছু যে বলছে বোঝা যাচ্ছে। কিন্তু ঠাকুর কি বললেন? নাম অনবরত মনে মনে জপ করতে হয়, এটা মুখে বলতে হয় না, মনে মনে জপ করতে হবে। 4 থেকে 6 বছরের ভেতরে পূর্ণত্ব লাভ হয়। কেউ যদি সঠিকভাবে এইভাবে নাম ধ্যান করে যায়, তাহলে পূর্ণত্ব লাভ হবে 4 থেকে 6 বছরের মধ্যে। ডাক্তার, আর কিছু করতে হবে না, খুব সরল হবি, যা করতে ইচ্ছা করে, যা ছাপতে ইচ্ছা করে সব সুখ দিয়ে বলে ফেলবি। এক পা জগতে আরেক পা জগতের মাথায় মহাশূন্যে অসীম শক্তির আধার তুই, রাখ আমি যাই, মূল মন্ত্র বয়ে দিচ্ছি, এ পড়ে যাবি, তাই হজম হবে, যা খাবি তাই হজম হবে। তাহলে কিভাবে বসতে হবে নাম ধ্যানে আমরা জেনে গেলাম। কোন আসনে বসে কিভাবে, কোথায় কি, সেটাও আছে। কোথায় কোন জায়গায় ঠাকুরকে কিভাবে স্মরণ করতে হয়, ঠাকুর পূর্ণপুঁথিতে এই কথাগুলোও বলেছেন। এগুলো আরেকটি ভিডিওতে আমি আপলোড করব। এটা করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। তাহলে আজকে আমরা জেনে নিলাম কিভাবে বসে আমাদের হাত দুটো নাম ধ্যানের সময় কোথায় কিভাবে রাখতে হবে, এবং নাম ধ্যান করার সময় আমার আর ঠাকুরের মাঝে যেন অন্য কিছুকে আমরা আসতে না দিই, কাউকে যেন আসতে না দিই। কেউ কোনো কিছু স্মৃতি এলে সেটাকে যেন তাড়িয়ে দিই। কেমন? সবাই এইভাবে নাম ধ্যান করবেন, ঠাকুর বলে গেছেন, আর এইভাবে করে দেখবেন কত শান্তি আসে জীবনে। ভালো থাকবে সবাই। জয়।